আমি সিয়াম গ্রিলস। আমি কামলা স্পেশাল ফোর্সে কাজ করেছি, নিজের ঘরে টিনের চাল জয় করেছি, দয়াল বাবার পাকা কলা গাছ থেকে কাঁচা কলা চুরি করেছি, এমনকি অন্য মানুষের খেজুর গাছ থেকে রস চুরি করে খেয়েছি। আর এখন আমি রয়েছি সাউথ কানাডায়, যেখানে ভুলবশত 2-3টা লোক হুদায় ঘুরতে আসে, আর এখানে টিকে থাকা আনপসিবল। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে টিকে থাকার জন্য কি কি চুল পাকনামির দরকার হয়। আমি এখন সাউথ কানাডার পূর্ব পশ্চিম অঞ্চলে আছি, উড়ে যাচ্ছি আমার হেলিকপ্টার দিয়ে। এই জায়গাটি প্রায় 2000 বর্গ কিলোগ্রাম জুড়ে অবস্থিত। প্রতি বছর 2 থেকে 3টা লোক এই জঙ্গলে আসে শুধুমাত্র হাঁটতে, কিন্তু কেউ দেখে ফেললে মান সম্মান হারানোটা খুবই সহজ এখানে। আমি নিজেকে একজন হারিয়ে যাওয়া মিসকিনের জায়গায় রাখবো আর দেখাবো কিভাবে এখানে টিকে থাকতে হয়। হেলিকপ্টারের কেরোসিন তেল কম থাকার কারণে হেলিকপ্টারকে এখানে ল্যান্ড করানোটা বিপজ্জনক, তবে একটি উপায় আছে, আমাকে লাফিয়ে নামতে হবে। আমার ক্যামেরাম্যান আমার সাথেই থাকবে যতক্ষণ আমি উল্টাপাল্টা কাজ করতে থাকবো। এখন আমি জঙ্গলের মাঝখানের বড় বড় গাছের চিপায় আছি, যেখান থেকে দিক নির্ণয় করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটি সম্পূর্ণ জনহীন ও ভীষণ মারাত্মক। এই জায়গাটি আসলেই মারাত্মক, আর এটা আমি এখানে নামার পরেই বুঝতে পেরেছি। কি বাজে দুর্গন্ধ এখানে। আসলে প্রাচীনকালের অধিবাসীরা এই জঙ্গলকে লেফটেনের কাজে ব্যবহার করত, তাদের হাগুর কিন্তু এখনো আছে। আমার জানা মতে সাউথ কানাডার উত্তরে একটি ছোট নদী রয়েছে, আর এখন উত্তরে যাওয়াটাই আমার একমাত্র লক্ষ্য। আমি যতটুকু জানি এই সাউথ কানাডাতে সূর্য পশ্চিম দিকে হেলে থাকে, আর আমি দেখতে পাচ্ছি সূর্যমামা ওইদিকে হিলে আছে। এর মানে হলো এটা পশ্চিম, আর আমি যাব এখন উত্তরে, আর যেটা হলো ওইদিকে। একটা ফাউল কাহিনী বানিয়ে ফেললাম। আচ্ছা যাই হোক, চলো। গাছ ও গাছের পাতা এই দুটো ছাড়া আমার সামনে কিছুই দেখা যাচ্ছে না। চোখ যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে, কিন্তু এগিয়ে যেতে পারলে নতুন কোনো রাস্তা অবশ্যই পাওয়া যাবে। আমি আমার সামনে একটি নতুন রাস্তা পেয়েছি, আর এই মুহূর্তে আমার প্ল্যান হলো এখান দিয়ে নিচে যাওয়া, তবে আমাকে এখান দিয়ে সাবধানে যেতে হবে। নিচে নামাটা অনেক কঠিন আর বিপজ্জনক ছিল, কারণ এটা অনেক উঁচু। তোমরা পোলাপান আমার কথা বুঝবে না, তারাই বুঝবে যারা 85 বছর। এখন প্রশ্ন হলো, আমি কি নদী পাবো কি পাবো না? এখন দিনের অর্ধেক সময় হয়েছে, আর এখন সূর্যমামা অনেক হট হয়ে আছে। সূর্যমামা যখন হট হয়, মানুষ তখন পানি পানি হয়ে যায়। এর মানে হলো শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হওয়া। এখন এখানে প্রচুর গরম। আমার পানির বদলাটা এখন সম্পূর্ণ খালি, আর আমার আরো পানি দরকার। আরে আরে দেখুন, আমি আমার সামনে একটি নতুন রাস্তা পেয়েছি।
আমাকে রাত হওয়ার আগেই করতে হবে। আমি জানি আপনারা আমার উল্টাপাল্টা খাওয়াই পছন্দ করেন, কিন্তু গতকাল আমার ডায়রিয়া ছিল, তাই আজকে আমি উল্টাপাল্টা কিছু খাইনি। চুল পাকনামি সবসময় উচিত নয়, তাহলেই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে টিকে থাকা সম্ভব। যেমন বিখ্যাত সঙ্গীত শিল্পী মশা আলম। কেউ টিকে থাকতে পারবে না এই জায়গায়। বন্ধ করে বাবা। রক্ত খাইলে খারে ভাই, রক্ত খা, কিন্তু গান গাইস না তোরা। কালকে আমার অনেক আগাম করতে হবে। গানটা বন্ধ কর। আমি এখন ঢং অনুযায়ী উত্তর দিকে এগিয়ে যাব। উত্তর দিকে এগিয়ে গেলে নানির বাড়ির সভ্যতায় পৌঁছে যাব। রাত হবার আগেই আমাকে সভ্যতায় পৌঁছতে হবে। আমার সামনেই চলে এলো সভ্যতার চিহ্ন। এত তাড়াতাড়ি সভ্য জগতে পৌঁছে যাব কখনো আশাও করিনি। কিন্তু ভয়ের ব্যাপার কি জানেন, এখানে প্রচুর কুমির রয়েছে। প্রতি বছর A+B হোলোস্কিয়ার মিলিয়ন লোক এই কুমিরের হাতে মারা খায়। কুমির মূলত মিঠা জলের ও নোনা জলের হয়ে থাকে, তবে এখানে যে কুমির রয়েছে এগুলো চুক্কা জলের কুমির। সকল ভালোবাসার প্রিয় বন্ধুরা, আজকের মতো আমার জার্নিটা এখানেই শেষ হলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন।